পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, পূর্বে আজকেও আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.2 এর 14 নং অঙ্ক নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে p - q = r হলে দেখাও যে pq - qq - rq = 3pqr, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা দেওয়া থেকে শুরু করি। দেওয়া আছে, আমরা যদি শুরু করি তাহলে কি লেখা যায়? দেওয়া আছে যে p - q = r। আমাদের এলএসএ কি আছে? এলএসএ আমরা দেখতে পাচ্ছি pq - qq - rq। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই pq - qq কে যদি আমরা অনুসিদ্ধান্তের সূত্র অনুযায়ী লিখি তাহলে কি পাচ্ছি? p - q, তারপর হলো পাওয়ার q প্লাস 3pq ইন্টু p - q মাইনাস কি আছে? r কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? p - q = কি আছে? r। তাহলে r এর উপর কি হবে? q প্লাস 3pq ইন্টু p - q এর মান কত আছে আমাদের? r মাইনাস কি হচ্ছে আমাদের? r কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি পাচ্ছি? এই মাইনাস আর কিউ আর প্লাস আর কিউ কেটে যায়, তাহলে কি থাকে আমাদের? 3pqr। তাহলে এটা আমরা কি পাইলাম? রাইট সাইড। তাহলে অতএব ls = rs, আমরা কি লিখতে পারি? শর্ট লিখতে পারি। কেন? দেখাও যে। তাহলে কি হবে? showed। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটি বুঝতে পারছি। তারপরেও পুনরায় অঙ্কটি বোঝানোর চেষ্টা করি। এখানে দেওয়া আছে p - q = r হলে দেখাও যে pq - qq - rq = 3pqr। তো এখানে দেওয়া আছে p - q = r। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাম পাশে অর্থাৎ লেফট সাইডে কি দেওয়া আছে? pq - qq - rq। এখন যদি আমরা এই pq - qq কে আমরা ঘনের অনুসিদ্ধান্ত সূত্র প্রয়োগ করি তাহলে অনুসিদ্ধান্ত সূত্র অনুযায়ী কি লিখতে পারি? p - q হোল কিউ প্লাস 3pq ইনটু p - q আর কি আছে? মাইনাস rq। এটা হলো ঘনের অনুসিদ্ধান্তের সূত্র। এখন আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? p - q পরিবর্তে r পাওয়ার q প্লাস 3pq, এটার মান কত পেয়েছি? r মাইনাস rq। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পাচ্ছি এখানে? এই মাইনাস rq আর প্লাস rq কেটে যায়, তাহলে আমরা কি পাইলাম? 3pqr। তাহলে আমাদের রাইট সাইডে কি? 3pqr। তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড। তাহলে ls = rs, যেহেতু দেখাও যে, তাহলে লিখতে পারি শর্ট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সুন্দর করে অঙ্ক বুঝতে পারছো এবং সুন্দর করে খাতায় অঙ্কটি তুলে নিয়েছো। সুন্দর করে অঙ্ক বোঝাও, খাতা তুলে নেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।